স্বীকৃতি প্রাপ্তির ৪৬ বছর পূর্ণ করে ৪৭ বছরে পদার্পণ করেছে ককবরক ভাষা। কক মানে ভাষা আর বরক মানে মানুষ, যাকে তর্জমা করলে দাঁড়ায় মানুষের ভাষা। ১৯৭৯ সালের এই দিনে একটি আনুষ্ঠানিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিল ককবরক ভাষা, যা রাজ্যের একটি অন্যতম সরকারি ভাষা এবং স্বশাসিত জেলা পরিষদের প্রথম ভাষা। কিন্তু স্বীকৃতি প্রাপ্তির ৪৬ বছর বাদেও এই ভাষার স্ক্রিপ্ট আজও চালু হয়নি। কেন হয়নি? এর পেছনে রয়েছে একাধিক সামাজিক ও রাজনৈতিক কারণ। এতে লাভ হচ্ছে কতটা তা জানা নেই, তবে ভাষার বিকাশ যে থমকে আছে তা আর বলার অপেক্ষা রাখে না। স্ক্রিপ্ট নিয়ে এর বিতর্ক আর কতদূর এগোবে তা জানা নেই, তবে এই বিতর্কের আবহের মধ্যেই প্রতি বছরের মতো এদিনও রাজ্যব্যাপী পালিত হয় ৪৬তম ককবরক দিবস। এই উপলক্ষে শুক্রবার সকালে রবীন্দ্র ভবনের প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, প্রাক্তন বিধায়ক ডাক্তার অতুল দেববর্মা সহ অন্যান্যরা। র্যালিতে অংশগ্রহণ করেন রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। ককবরক ভাষা দিবস উদযাপনের মহত্ব বর্ণনা করতে গিয়ে এদিন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্য সরকার এই ভাষার বিকাশে সচেষ্ট, ককবরক ভাষীদের অধিকার রক্ষায় যথেষ্ট। এই দিন রবীন্দ্র ভবনে ককবরক ভাষা দিবসের অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ককবরক ভাষা দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন। পাশাপাশি বিধায়ক রামপদ জমাতিয়া ককবরক ভাষার স্বীকৃতি ও রাজ্য সরকার ককবরক ভাষাকে কিভাবে বিকাশে কাজ করছে সেই বিষয়গুলো তুলে ধরেন ওনার বক্তব্যের মাধ্যমে। এই উপজাতি জনসংখ্যা মূল ভাষা ককবরক এবং সেই সঙ্গে রাজ্য অন্যান্য সংখ্যালঘু এই সম্প্রদায়ের ভাষা যেমন চাকমা, হালাম, মগ, কুকি, মিজো, গারো, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী এবং মণিপুরী এই ৮টি ভাষার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য রাজ্য সরকার সচেষ্ট আছেন এবং এগুলো যাতে অনেক বেশি পরিধি বিস্তার করতে পারে, এটা অগ্রগতি করার জন্য এখানে এই কমিটি, যিনি ভাষা উন্নয়ন কমিটির মাননীয় চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।